ভাস প্রত্যুষ এই অষ্টাবসুকে দিয়েছিল 8টা, 40 আর 8 58, 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, ভীষণ ভয়ঙ্কর ঋতুধ্বজ ঊর্ধ্বকেশ পিঙ্গলাক্ষ কবি সূচি কালাগ্নি, এই একাদশ রুদ্র। আস্তে আমি বলে যাব, আপনারা শুনে যাবেন। এ খাতা কলম চাই, পারলে খাতা কলম নিয়ে মাঝে মধ্যে বসবেন, চেষ্টা করব গুরুর আশীর্বাদে লিখে দেব। কারণ আমরা কীর্তনিয়ারা আসরে বড়বড় করে বলে যাই, গড়গড় করে বলে যাই, আপনারা শুনে যান, মনে রাখার ক্ষমতা আপনাদেরও নেই। আর আঙ্গার ব্যবসার জন্য আমরা মুখস্থ করে রেখেছি। কি বাবা, যেটা গোদা বাংলা কথা। ব্রহ্মার পুত্র অত্রি, তার পুত্র সোম, তার পুত্র অমাবস্যা, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সুহূত্র, তার পুত্র সুজন্য, তার পুত্র অজগ, তার ছেলে বলাকাসুর, তার ছেলে কুশ, তার ছেলে কুশাসুর, তার ছেলে গাদি, তার ছেলে বিশ্বামিত্র, তার ছেলে তুর্বশ। দম হয়ে যাচ্ছে। এরকম মুখস্থ করে রেখেছি কেন? ব্যবসাটা যাতে বেড়ে যায়। কি বলুন, আমরা কীর্তনিয়ারা এইগুলো মুখস্থ করে রাখি একটাই কারণে, এবছরে 10 নেব, পরের বছরে 20 ছাড়ব। যেই মানুষ চাইবে সঙ্গে সঙ্গে আরেকটু ঝেড়ে খুলে আমরা বলবো ওটা 30 লাগবে, তারপরে কাঁচা খুলে আমরা চেয়ে বসবো, না ওটা 40 লাগবে। এখন এক একটা কীর্তনিয়ার 60-70 হাজার টাকা মাই। ভাগ্যিস চৈতন্য মহাপ্রভু যদি এই সময় থাকতো, অন্তত কিছু কামিয়ে নিত গো। পার্থ যদি 60 নেশায় এত কোটি টাকা কামায় ওর পিতার জন্যে, এখন বিষ্ণুপ্রিয়ার জন্য অন্তত ভেবে ভেবে অন্তত খানিকটা মনে হয় গৌরাঙ্গ মতো ঝাড়তো না। আর বলবো না, বেশি হয়ে যাচ্ছে বলা। বাবা যেন ইউটিউবে এইগুলো ছাড়িস নি, তাহলে আমার নামে অন্য এরকম কেস ফেস হতে পারে। কারণ ওর পিতা আর ওর নিয়ে আর যেভাবে আর বলবো না বাবা, বলা হয়ে গেছে। কি বলা হয়ে গেছে তো, আর বলবো না বাবা। এখন ভক্তমণ্ডলী, আমরা যা শুরু করেছি যারা কীর্তনিয়ারা, এইভাবে যদি আঙ্গার ব্যবসাটা এইভাবে চলে, এমন একটা দিন আসবে, দিন কত পরে হরিবাসর লন্ডভন্ড হয়ে যাবে না মাইরি মা। এ যা আমরা যা কীর্তি শুরু করেছি, গোটা কতেক শাস্ত্রের গল্প, ঝাঁটা জুতোর গল্প এনে হরিবাসরে কয়ে দিয়ে আমরা 3 ঘন্টা পার করে তাতেই 60-70 হাজার টাকা। আর আপনারা সেই সুযোগে দেখেন কে সব থেকে বেশি টাকা নেয়। যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। আর সেইখানে দেখবেন লোকের ভিড় কারে বলে। ও বাবা গো বাবা, হ্যাঁ আমি দেখেছি তো, কপালটা আমার খুব ভালো গো বাবা। যত সব বড় বড় কীর্তনিয়ার আগে পাছে পড়ে, আমি কিছু কিছু দেখি যখন বড় কীর্তনিয়া আমার পরে পড়ে, মাগো জায়গা নিয়ে ঝগড়া, কি হুড়োহুড়ি, পাতলা পাইনি, মারামারি। হ্যাঁ, এ বলে আমি এখানে বসবো, ও বলে আমি এখানে বসবো। মাগো আর কি বলবো গো মা। আর মাঝখান থেকে আপনারা হুড়োহুড়ি করছেন, আর আমরা হুড়োহুড়ি করে টাকা কটা নিয়ে ব্যাস। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা শাস্ত্র আমরা মুখস্থ করি, আপনাদের কাছে বলে যাই, কিন্তু আপনারা তো মনে রাখতে পারবেন না। তবু এইটুকু বলি ভক্তমণ্ডলী, আস্তে বলার কথাই সেগুলো বলে যাই। ভীষণ ভয়ঙ্কর ঋতুধ্বজ ঊর্ধ্বকেশ পিঙ্গলাক্ষ কবি সূচি কালাগ্নি। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে আছে, আস্তে রুদ্র আছে, সেই রুদ্রকে দিলেন 11টা, যোগ করে নিন কোথায় কোথায়। আস্তে 27টা গেল চাঁদ, 13টা গেল কশ্যপ, 27, 13, 40, 11টা দিল একাদশ রুদ্রকে 51, 8টা দিল অষ্টাবসুকে 59, একখানা ছিল, তার সঙ্গে লাইন হলো হ্যাঁ কার? বাবা ভোলানাথের। ওমা মাগো, রাজার মেয়ে দেখে দেখে গোমা ওই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্ম মেখে বেড়ায়, ওই ছেলের দরকার। এ যুগে ওরকম ছেলে কেউ পছন্দ করবে না। আগে ফেসবুকে দেখবে মালটা কেমন, ইনকামটা কেমন, রূপটা কেমন, তাই না? 7-5 ভেবে তবে এখনকার মেয়েরা লাইন করে। আর সে যুগের মেয়েটা দেখেছেন প্রেমের ছিরি কি? হ্যাঁ, শুধু প্রেম নয়, দুজনার এত গভীর প্রেম, মরে যাবার পরে কাঁধে নিয়ে ঘুরল 51টা পীঠস্থান তৈরি হয়ে গেল। প্রেম সে বলুন তাই হরি বল। তাহলে দেখেছেন সাধক যারা হয়, নারীকে তারা প্রকৃত ভালোবাসে। আর এখানকার সাধুরা বলে নারী সঙ্গ ত্যাগ করে। আরে নারীরা তোদের কি গোজা মেরেছে, হ্যাঁ কি সর্বনাশটা করেছে? নারী সঙ্গ ত্যাগ না হলে ভগবান মিলবে? তো এসব কীর্তি কেন, এসব ধুগলুমির গল্প কেন? কটা মেয়ের সর্বনাশ না আর বলবো না, হ্যাঁ। আর শেষে তুমি নারী সঙ্গ ত্যাগ করো, এসব ব্যবসা বন্ধ করো।
আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, যারা এই সব কথা বলে তারা প্রকৃত ভক্ত হতে পারে না। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। নারী হলো শ্রেষ্ঠা, তাকে সম্মান করো, তার প্রতি কর্তব্য করো, তার প্রতি ভালোবাসো, তাহলে দেখবে তুমি হয়ে গেলে সাধক। নারীকে জানিবে মা ঐশ্বর্যতে মাটি, কৃষ্ণ নাম হরি নাম এই তত্ত্ব খাঁটি। পৃথিবীতে নারীকে যারা মা বলতে শিখেছে তারাই হলো প্রকৃত সাধক। অনেক সাধুরা আসে গো, আমাদের পাড়ায় গোটাগত এরকম জিনিস আছে, বলে ও বৌদি আমি এসেছি গো বৌদি, আমার দুটো মাদুকুরি করতে এসেছি, বৌদি দাও তো। শালা বৌদি কেন, মা বলতে শিখিসনি? এই জন্য ভক্তমণ্ডলী, সাধনা করতে গেলে আগে নিজের চরিত্রটাকে তৈরি করতে হয়। মূলাধার, মূলকে মূলের ভিতরে আধার। তুমি কৃষ্ণকে খুঁজছো, গোড়াটা আগে ধরো। তোমার পায়খানার আড়াই অঙ্গুলি উপরে যে পেঁচিয়ে আছে কুলকুণ্ডলিনীতে, ওখানেই তো তোমার মূলাধারে লুকিয়ে আছে তোমার ভগবান। ওই মূল আধার ধরলে স্ব অধিষ্ঠান, তারপরে যেখানে স্ব মানে নিজে অধিষ্ঠান হয়ে বসে আছে, তারপরে এসো মণিপুর, যেখানে তোমার সেই পরম মণি বসে আছে, তারপরে এসো অনাহত, যেখানে তোমার মাঝখানে সবাই আহত হয়ে গেছে, একমাত্র তিনি আছেন বেঁচে। তারপরে এসো বিশুদ্ধতে, যেখানে বিশুদ্ধ ছাড়া কোনো অশুদ্ধ নেই। তারপরে চলে এসো আজ্ঞা চক্রে, যে আজ্ঞা চক্রের মাঝখানে তোমার তার আজ্ঞায় তুমি পাবে সেই ভগবত দর্শন। যাও তুমি সহস্রাতে, যে সহস্রাতে গেলে তুমি সব কিছু খুঁজে পাবে। তুমি পাবে ভগবান, তুমি পাবে বিশ্ব স্রষ্টা, তুমি পাবে বিশ্ব প্রেম, বিশ্ব ভাতৃত্ববোধ, সব তোমার মাঝখানে জেগে উঠবে। প্রেম সে বলুন তাই। এই জন্য সাধনারা করার আগে আগে জানবে দেহের তত্ত্ব মন। ওরে তবে করবি ভজন সাধন, তবে তো করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্ব মন, আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মন। তবে তো করবি, তবে করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানবে দেহের তত্ত্ব মন। বিদায় গৌর হরি হরি হরি। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, ওই চক্রে দেব দেবতা বিরাজ করেছে, বিরাজ করেছে, ওরে বিরাজ করেছে। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, আবার সেই চক্রে দেব দেবতা বিরাজ করেছে, বিরাজ করেছে, ওরে বিরাজ করেছে। সহস্রাতে দেখতে পাবে তুমি, সহস্রাতে দেখতে পাবে অমূল্য রত্ন। দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব আগে জানবে মন, মন রে দেহের তত্ত্ব আগে জানবে মন। অধমতাই ভেবে বলে, ওরে ডুবতে রে মন দেহ বলে। অধমতাই ভেবে বলে, ডুবতে রে মন দেহ বলে। ওরে স্থান পাবি চরণ তলে,
দেহের তত্ত্ব আগে জানে মোর মন রে দেহের তত্ত্ব আগে জানে মোর রে দেহের তত্ত্ব আগে জানে মোর মন রে দেহের তত্ত্ব আগে জানে মোর। এই জন্য জ্ঞানী মহাজনেরা বললেন আগে দেহের তত্ত্ব জানতে হয়। জীবের নিস্তারের আগে নন্দসুত হরি প্রচারিল কৃষ্ণ নাম গুরু রূপ ধরি। গৌরাঙ্গ মহাপ্রভু গুরু রূপে এসে আমাদের ভিতরে গুরু ভারগুলো বহন করে আমাদের ভিতরের গুরুত্বটা প্রকাশ করিয়ে দিয়ে গেল। আছে ভালো করে ভেবে দেখবেন, চৈতন্য মহাপ্রভু আমাদের ভিতরে সেই জয় রাধে, আমাদের ভিতরে সেই প্রকৃত গুরুটা অন্ধকার থেকে আলোর জগতের বস্তুটা খুঁজে দিয়ে গেলেন। এই জন্য ভক্তমণ্ডলী, হ্যাঁ বাবা, একটু নামের যদি আশ্রয়ে যাই দেখবেন আস্তে আস্তে আমরা সবাই এগিয়ে যাই। চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলেন। আজকে চৈতন্য মহাপ্রভুর মতো আমরাও যদি মানুষকে সেই হরিনাম বিতরণ করি, হ্যাঁ, তবে আমাদের মতো বিতরণ করবেন না, টাকা ছাড়া কথা কই না। কি করি বল, তাই না? আমরা এক বিতরণের লোক। চৈতন্য মহাপ্রভু এক বিতরণ করে গেছে, আর আমরা এক বিতরণ শুরু করেছি। হ্যাঁ গো মা, হ্যাঁ, বিতরণ, আহা হা, উনি বিতরণ করে গেছে আর আমরা বিত কেটে দাও, রণ যুদ্ধ লাগিয়ে দিয়েছি। কে কত টাকা নিয়ে গান গাইতে পারবি? যাক ভক্তমণ্ডলী, বিতরণ করলেন চৈতন্য মহাপ্রভু হরিনাম। সেই হরিনামটা আজকে যে কত বড় বস্তু তার একটা ছোট্ট প্রমাণ পুরাণের পাতা থেকে নিয়ে আসা। আমার মায়েদের সংখ্যা বেশি একটা মা আছে, যারা এতক্ষণ পালা পালা লীলা লীলা শোনেন, লীলার ভিতরে অনেক তত্ত্ব কথা আলোচনা হবে। একটা ছেলের নাম ছিল হরিদাস, ব্রাহ্মণের ছেলে, বাবা বিপ্রদাস, মা ভদ্রা দেবী, আর ছেলেটার নাম হরিদাস। এই জন্য দেখবেন আসতে তখনকার দিনে ছেলেপুলের নামগুলো একটু ঠাকুর দেবতার নাম রাখতো, আর যত দিন যাচ্ছে আমরা ঠাকুর দেবতার নাম রাখি না। হ্যাঁ, এটা ব্যাপারটা আমাদের অন্যরকম হয়ে গেছে। সঙ্গে স্ট্যাটাসের সঙ্গে স্ট্যাটাস মিল না করলে আবার কীরকম লাগে, তাই না? হ্যাঁ, এখন যদি ওই ঠাকুর দেবতার নাম রাখা যায়, লোক বলে হ্যাঁ তো ইয়ে কি, আমার দুটো ছেলে গোমা বুড়ো বয়সে বিয়ে করেছে, গোমা 32-এ বিয়ে করেছি, এখন আমার 40 চলতেছে, 40+ হয়েছে। মাগো দুটোই ছেলে, ভগবানের আশীর্বাদ, তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, বলি মরে যাব যখন বাবা। হরি বল দুটোই ছেলে, একটা নাম রেখেছি দেবদাস আর একটার নাম শিবদাস। মাগো যখন আমি স্কুলে যাই বলে মাস্টাররা বলে, দিদিমণিরা বলে ও দা তুমি আর অন্য কিছুর নাম রাখতে পারলে না? হ্যাঁ, কত, হ্যাঁ, এই প্রসেনজিৎ, দেব, হ্যাঁ, অভিষেক, ঋতুপর্ণা, না না মেয়ের নাম, ছেলের নাম ঋতুপর্ণা হয় না, হ্যাঁ, ঋতুপর্ণ হয়, ঋতুপর্ণা হয় না। যাই হোক গে, সেসব বলে এখনকার সব মডার্ন নাম। তুমি সে দেবদাস শিবদাস দেখেছো, রাগ করবেন না গোমা, এখনকার ঠাকুর দেবতার নাম ভালো লাগে না, কিন্তু একসঙ্গে কাজ হয়। অজা মিলি তার ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এ গল্প শুনে শুনে আমাদের সবার মুখস্থ। তাই আবার আপনাদের চরণে আমি করি নিবেদন, একটা কথা বলে যাই, এটা শাস্ত্রের কথা নয়, মিথ্যা হয়, তবে এইটুকু আপনাদের চরণে বলে যাই বাবা, হ্যাঁ, এটা শাস্ত্রের কথা, কোনোদিন হবে না মিথ্যা। লক্ষ্য করে দেখবেন, ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই মৃত্যুকালে ডেকেছিল নারায়ণ তুই আয়, কাছে আয়। ছেলে এসেছিল না, সেই নারায়ণ এসে হাজির, কি তাই না? কেন এসেছিল দেখবেন ভক্তমণ্ডলী, এক ঢিলে দুই পাখি হয়, তাই না? এক ঢিলে দুই পাখি হয়, লক্ষ্য করে দেখবেন ভক্তমণ্ডলী। ওমা, আমরা মাঝে মধ্যে আস্তে একটা কথা বলি, অনেকে বলে ভগবানের কাছে চাইতে নেই। কারা কারা ভগবানের কাছে চান না একটু হাত তুলুন। আচ্ছা, না, ওই একটা বাবা তুলেছে, ওই একটা মা তুলেছে, কিচ্ছু চান না? হ্যাঁ, যাক, আমি শুনে খুব অসন্তুষ্ট। জয় রাধেশ, হরে কৃষ্ণ। এই যে হাত তুলেছেন, আপনার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এটা হলেও একটাই কথা, হ্যাঁ মা, এই যে আপনি চান না মানে কি, মন থেকে যাই হোক এখন বলতে শুরু করেছেন, কিন্তু আগে চেয়েছেন, এখন হয়তো আপনাদের মনে আর সেই আশাটা নেই। কি বাবা, হরে কৃষ্ণ, প্রণাম জানাই। দেখুন, আমরা সময়ে কিন্তু সবাই চাই না? এই দেখুন, আমিও ভগবানের কাছে চাই, আপনিও চান। এই যে ঠাকুর ঘরে একটা কথা মনে রাখবেন, আস্তে, প্রত্যেকটা মায়েরা, একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মায়েরা সংসারে 3টে জিনিস কিন্তু ভগবানের কাছে অতি অবশ্যই করে চান।
কি বলুন তো? প্রথম প্রথম হলো আমি যেন একটা ভালো স্বামী পাই। এটা চান না? চাননি? এ জগতে সবাই। প্রথম কথা। দ্বিতীয়ত ভগবানের কাছে চান, হে ভগবান আমার একটা যেন সন্তান হয়। যে যত বলুক না কেন, তো দুটো মেয়ে, ও যার মেয়ে সে দেখবে, ও ভগবান দিয়েছে ভগবান দেখবে। কিন্তু ভেতরে ভেতরে সবাই কিন্তু মা, যেই মা হতে যায় সবাই গিয়ে ঠাকুরের কাছে মাথা খুঁড়ে বলে, ঠাকুর আমার যেন প্রথমে একটা ছেলে হয়। কি বলুন? এটা শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য না? কার কি বলবো গো মা, আমার বউ যখন প্রেগন্যান্ট, খুব শুনতে খারাপ লাগলেও চরম সত্য। আমি তো দুবেলা ভগবানের কাছে গিয়ে মাথা খুঁড়েছি, ঠাকুর আমার একটা শিল্পী ছেলে দাও, এমন একটা ছেলে দাও যেন শিল্পী হয়। কারণ আমি তো মরে যাব, আমার যেন ঐতিহ্যটা, আমার যেন হরি নামটা সে ধরে রাখতে পারে। জানি না আপনাদের চাওয়ার সঙ্গে আমার চাওয়াটা কি। কি মা, আমি কথাটা ভুল বলছি? প্রথম স্বামী চান, দ্বিতীয় সন্তান চান, আর তৃতীয়ত ঠাকুর ঘরে ঢুকে আর একটা জিনিস চান। সেটা কি বলুন তো? আমার সংসার যেন সুখে থাকে। কি চান না? এ পৃথিবীতে এটা বাধ্য, প্রত্যেকটা মায়েরা চান আমার সংসারটা যেন সুখে থাকে। ভগবান তুমি কত সুখে থাকবে জানি না, কিন্তু আমার সংসারে যেন সুখে থাকে। চান না? প্রেম সে বলুন তাহাই হরি বল, হরি বল, হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী আমরা কম বেশি যাই করি না কেন, আমরা সবাই চাইব। এবার যার চাইতে চাইতে চাওয়া শেষ, তখনই একটা জিনিস চাই, যেন তোমার চরণে মতি থাকে। তোমার চরণে মতি থাকে। তোমার চরণে আমার মতি থাকে। তোমার চরণে যেন মতি থাকে। ওগো পতিতি পাবো হে ভগবান, তোমার চরণে আমার মতি থাকে। প্রতিদিন পাবো হে ভগবান, তোমার চরণে মতি থাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণিয়ার তার একটা ছেলে বিপ্রদাস ভদ্রাবতী, আর একটা ছোট্ট ছেলে নাম তার হরিদাস। ওমা, ওই হরিদাসকে কোলের কাছে বসিয়ে প্রতিদিন হরিনাম শেখায়। শেখান তো ছেলেদেরকে। নাতিপুতি যা হবে কাছে নিয়ে সন্ধ্যাবেলা বসবেন, 5 মিনিট করে বসাবেন, দেখবেন ওদের স্বভাব পাল্টে যাবে। আমরা স্বভাব পরিবর্তন করাতে পারিনি বলে, আমাদের স্বভাব হয়নি বলে, তাই আমার ছেলেপুলেগুলো স্বভাব তৈরি করতে পারিনি। কি রাগ করবেন না? কি গো মা, বলো মা। আমরা সন্ধ্যাবেলা যদি সিরিয়ালের তলায় বসে থাকি, তা আমাদের আর ছেলেপুলেরা তারা বলে আমিও যাব, বুড়ো মা দেখতেছে আমিও দেখবো, দাদু দেখতেছে আমিও দেখবো। ঘটনা কি ঘটনা। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, স্বভাবটা আমাদের কাছে, আমরা যেমনই স্বভাব তৈরি করব তেমনও স্বভাব হবে। কি বাবা, তাই না? তাই দেখা গেল ছেলেটাকে পাশে বসিয়ে হরিনাম শেখাচ্ছে। এই বল বল হরিনাম, বল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বল, হরিনাম কর। ছোট্ট ছেলেটা আমার বসে বসে বাহু তুলে হরিনাম করে। পুরাণের এই গল্প নয় বাবা, গল্পটা মন দিয়ে শুনবেন, কত মজার জায়গা। আপন মনে দুটো বাহু তুলে ছোট্ট ছেলেটা হরিনাম করে। মা বাবা দুজনে দেখে আর বড় আনন্দ পায়। একটা কথা দেখবেন ভক্তমণ্ডলী, এই পৃথিবীতে সন্তান যদি ভালো হয়, সেই বাবা মায়ের মনে যে কত সুখ হয়, অর্থ থেকেও সে সুখ পাওয়া যায়। কি বাবা, পৃথিবীতে দেখবেন সন্তান যদি মাথা উঁচু করে বা কর্মের জায়গা সে যদি ঠিকঠাক এগিয়ে চলে, তার মতো সুখ, তার মতো শান্তি দুনিয়াতে নেই। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আজ কি হলো জানেন? আমার সেই যে ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে মা বাবার আনন্দের সীমা নেই, মহানন্দে দিন যাপন করে। কেটে গেল বহুদিন, ছেলেটার বয়স হলো 5 বছর। এখন মজাটা বেঁধে গেল কোথায় জানেন? দিয়ে ধন, বুঝে মন, ভরে নিতে কতক্ষণ। এই পৃথিবীতে মায়েরা আমরা সবাই ভগবানের কাছে সুখ পেতে চাই, কিন্তু ভগবান যেন কোথায় থেকে না
একটা দুঃখের বাতাবরণ তৈরি করে দেয়। কদিন আগে রোদ্দুর হচ্ছিল, এরকম যদি কাঠফাটা রোদ্দুর হতো তাহলে এত ভালো প্যান্ডেল হতো না। হতো কি কোন রকম একটা ছাউনি মাউনি করে রাখতো। কিন্তু ভগবানের কত বড় একটা পরীক্ষা দেখেছেন। কাল আমার গান ছিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার যখন গান করছি তখন আমার মনে মনে একটাই চিন্তা হচ্ছিল, গান গাইছি কিন্তু মনে মনে চিন্তা হচ্ছিল এটা, তখনও কিন্তু প্রচন্ড ঝড়, 7টা, 7:30, 8টার দিকে। ডায়মন্ড হারবার একেবারে নদীর কাছে, নদীর পাড়ে, ওই যে সাগরিকা হোটেল আছে না ওই পাশে, স্টেজটা হেভি ওটাই। তা নদীর দিকে মাঝে মধ্যে যখন তাকিয়ে দেখছি দূরে ফাঁকা, ওদিকে একেবারে ফাঁকা, তো নদীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কি অবস্থা, তখন বিশ্বাস করুন এই হরিবাসরটার কথা মনে পড়ছে, যে না জানি ওই হরিবাসরটা চলবে তো, হরিবাসরটা বেঁচে থাকবে, টিকে থাকবে তো। বিশ্বাস করুন আমি ভগবানের কাছে অন্তত মনে মনে এইটুকু বলেছিলাম, ঠাকুর মানুষ একটা হরিবাসর করে কত কষ্ট করে। বিশ্বাস করুন আজকের আমার একটা বড় দুঃখ কোথায় জানেন, এখানে যেসব নায়ক বাবুরা বসে আছে, এখানে যেসব হরিবাসরের যারা কর্তৃপক্ষের মালিক বসে আছে, একটা হরিবাসর করা যে কত যন্ত্রণা সেটা যারা ইনভলভ, যারা যুক্ত আছে তারাই জানেন। আমরা কীর্তনিয়ারা টাকা পাওয়ার জন্য শুধু ব্যস্ত, যে কোনো প্রকারে আসরে উঠতে পারলে টাকা পাবো, কি যে কোনো প্রকারে আসরের টাইমটা মেনটেন করতে পারলে টাকা পাবো। কিন্তু যারা হরিবাসর তৈরি করেন, যারা হরিবাসরের মধ্যে যুক্ত আছেন তারা জানেন কত যন্ত্রণা। এই জন্য প্রত্যেকটা নায়ক বাবুর কাছে আমার একটাই প্রার্থনা রইল, আপনারা যখন হরিবাসর তৈরি করে হরি নাম করছেন, হরিবাসরের জন্য এই হরিবাস অঙ্গীকার করেছেন, আমি আপনাদের অন্তরে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের চরণে প্রণাম জানিয়ে এইটুকু বলি, বাবা আশীর্বাদ করবেন যেন যে কটা দিন গান বাজনা করবো যেন আপনাদের চরণে ঠাঁই পায়। আজকে যেসব বড় বড় কীর্তনিয়ারা এই যে হাজার হাজার টাকা, 50, 60, 70, 80 হাজার টাকা নিয়ে কীর্তন করছে, একবার ঘুরে তাকায় না গো, এই মানুষগুলো কত কষ্ট করে টাকা ইনকাম করে। একবারও ভেবে দেখে না মানুষগুলো কত কষ্ট করে একটা হরিবাসর চালায়। আমার দুঃখটা সেইখানে, আমরা এসে 50, 60 হাজার চোখ বন্ধ করে চেয়ে বসছি, কিন্তু অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন যারা সারা বছর বিক্রি করে গ্রামে গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে, 2 টাকা 10 টাকা দিতে গেলে আমাদের ভিতরটা জ্বলে যায়। আর তারা এত কষ্ট করে একটা হরিবাসর করে হরি নাম শোনায়। আমরা কীর্তনিয়া হয়ে পারি নাকি একটু এগিয়ে এসে তাদের হাতে হাত মেলাতে? একদম ঠিক। আমি তাই প্রত্যেকটা বড় বড় কীর্তনিয়াকে বলবো, আপনারা অনেক গুণী মানুষ, অনেক দামি মানুষ, অনেক কিছু, কিন্তু পারেন না আজকের এই সমাজ, এই সংসার, রাষ্ট্রটা, এই পৃথিবীটা যাতে সুন্দর থাকে, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এগিয়ে আমাদের এই কর্মের জায়গাগুলো যেন এগিয়ে যায়। প্রেম সে বলুন তাই হরি বল। কারণ যেখানে ভগবানের নাম আছে সেখানে যন্ত্রণা আছে। বলুন, কাল রাত থেকে যন্ত্রণা পাননি? প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মায়েরা মনে মনে চিন্তা করছেন, হায় রে হরিবাসরটা হবে না। এটা সবার বুকে, এটা সবার বুকের ব্যথা। দেখবেন ভগবানের কাছে চাইলে ভগবান কাঁদায় ঠিক কথা, কিন্তু সুখ দেয়। একটা নিরালা নিরিবিলি কক্ষে কাঁদছে কুন্তী। কুন্তী বসে বসে কাঁদছে, এমতো সময় ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। মা তুমি কাঁদছো? চোখের জলটা মুছে নিয়ে আমার সেই কুন্তী ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়েছে। মা তোমার চোখে জল? মা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে রাজা হয়েছে, তুমি চাও না? তোমার ছেলে শশাগড়া পৃথিবীর অধীশ্বর হয়েছে, তুমি চাও না? কাঁদতে কাঁদতে কুন্তী বলে উঠল,
এত বড় রক্তক্ষয়ী বন্যার পরে আমার ছেলে রাজা হয়ে লাভ কি গো? আমি তো কোনোদিন চাইনি আমার ছেলে রাজা হোক। তুমি তো রাখাল রাজা, তাই তোমার কাছে আমার এইটুকু ভিক্ষা। জীবনে সারা জীবন তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো, দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, কিন্তু যেন তোমার চরণে আমার ছেলেরা যেন সদা সর্বদা ঠাঁই পায়। দেখেছেন, এই হলো মা, এই হলো বাবা। প্রকৃত মা হয় যারা, প্রকৃত বাবা হয় যারা, তারা সন্তানকে ভগবানের পথে পাঠিয়ে দেয় গো, তারা ভগবানের পথে পাঠিয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রার্থনা নিয়ে যারা দান করছেন আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আশীর্বাদ করে যাবেন যেন এই দানটা আমার গোবিন্দ সেবায়, নরনারায়ণের সেবায় কাজে লাগাতে পারি। প্রেম সে বলুন তাই হরি বল, হরি বল। সেদিন আমার ওই কুন্তির কান্না দেখে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, মা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই যে ভগবানের হাতে চক্র, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এই যে হাতের চক্রটা, চক্রটা দেখি আমাদের কি শিক্ষা দেয় গো? প্রগতির চিহ্ন দেখিয়ে দিচ্ছে। এককাল সুখ, এককাল দুঃখ, সবটারই বিপরীত আছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রাত, কখনো দিন, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো অন্ধকার, কখনো আলো, সবটারই বিপরীত আছে। এই চক্র, কালের চক্র, জীবনের চক্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই বাবা, আমার মায়েরা, হ্যাঁ গো মা, তাই আমাদের জীবনে দেখবেন কিছু কাল সুখ আছে, কিছু কাল দুঃখ। ভগবানের কেমন লীলা দেখুন। ফিরে আসি বিষয়ে। এখন সেই যে ছেলেটার বয়স যখন 5 বছর, হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় কলেরা রোগে, বিসূচিকা রোগে মারা গেল বাবা মা। এখানে একটা কথা বলি, আপনাদের অন্তরে কষ্ট দিতে আসিনি, মনের কথাগুলো খুলে বলতে আসি। পৃথিবীতে যার বাবা মা নেই, তার দুনিয়াতে আপন কেউ নেই। পৃথিবীতে দেখবেন বাবা মা যদি হারিয়ে যায়, তার কাছের মানুষ বলতে আর কেউ থাকে না। যার না আছে জননী 10 দিক শূন্য, যার না আছে গৃহিণী সংসার অরণ্য। শাস্ত্রের বচন। আস্তে আস্তে পৃথিবীতে দেখবেন মা বাবার মতো আপন দুনিয়াতে নেই গো। আজকের আমার একটা দুঃখ কোথায় জানেন? আজকের আমার একটা বড় কষ্ট জাগে। আমরা এত ধর্ম করলাম, এত হরিনাম, এত ভাগবত পাঠ, এত গীতা পাঠ, এত ধর্ম, এত মন্দির, এত দেব দেবতা নিয়ে আমরা পূজা করছি, কিন্তু জীবন্ত দেবতাগুলোকে ভালোবাসতে শিখলাম। যারা অকালে হারিয়েছেন তো তাদের কথা বাদ দিই, যাদের চোখের সামনে মানুষগুলো বেঁচে আছে তাদের প্রতি আমরা কর্তব্য করি না। এ জগতে দেখবেন মায়ের মতো আপন দুনিয়াতে নেই গো। মা যে কত কাছের বস্তু, মা যে কত কাছের, সেটা বলে বোঝানোর জায়গা নেই গো। কুপুত্র যদ্যপি হয়, কুপ মাতা কখনো না। আজকে দিনে দেখেছি আমরা ছেলেরা মাঝে মধ্যে মাকে আমরা কত কষ্ট দিই, কত ব্যথা দিই, কিন্তু আমি বলবো
মা চিরকাল কোথায় কৃষ্ণ? মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাচ্চা রইনি কথা। এ জগতে আমরা বাবাকে কত কষ্ট দিই, একবার কোনোদিন ঘুরে দেখি না যে বাবা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে। বাবা হওয়া যে কত কষ্ট, কত যন্ত্রণা যারা বাবা হয়েছে তারাই বুঝছেন, দেখেছেন তো। একটা সন্তানের অসুখ করলে রাতের ঘুমটাও তার চোখ থেকে সরে যায়, সারা রাত জেগে বসে থাকে সন্তানের মাথার কাছে। জানি না আমরা কোন ভগবানকে পূজা করছি, জানি না কোন দেবতাকে আমরা ডাকছি। জীবনে সুখ দুঃখে যে তোমার পাশে, যে তোমার মাথার পাশে বসে থাকে, সেই তো তোমার জীবন্ত দেবতা। একটা সন্তানের যদি অসুখ করে, সারা রাত জেগে বসে থাকে তার ঘরের বাবা। কোথায় কৃষ্ণ? ওপরের কোন ভগবান এসে নেমেছে কি? অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। একটা সন্তান যখন বিপদাপন্ন হয়, একটা সন্তান যখন অসুস্থ হয়, তখন দেখবেন সারা রাত জেগে মাথার কাছে বসে বসে শুধু প্রার্থনা করে আমার সন্তান যেন ভালো থাকে। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, ও তুমি মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান? ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতা মাতার পৃথিবীতে বাবার শক্তি, মায়ের শক্তির উপরে কোনো শক্তি নেই গো। ভগবান খুঁজতে তুমি ওই দূরে কল্পনার রাজত্বে বিচরণ করতে যেও না। আগে যাকে পাচ্ছ সেই ভগবানগুলো পুজো করে করে এগিয়ে যাও, দেখবে তোমার সেই ভগবান দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। পৃথিবীতে বাবা বাবা, বাবার বিকল্প হয় না। আজকে দেখেছি দুটো তিনটে সন্তান থেকেও বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়েরা এক মুঠো অন্নের জন্য, একটু ওষুধের জন্য হাপিতে শুয়ে বসে আছে। এ কোন ধর্ম? এ কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা? এ ধর্মের প্রয়োজন নেই, এ দেবতার ডাকার দরকার লাগে না। বাবাকে ভালোবাসো, ওদের চোখের জল মুছে দাও, ওদের দুঃখে তুমি শেয়ার হও, দুঃখে তুমি কাছে বসো, দেখবে তোমার সব ভগবান আসবে। গোপালকে নিয়ে হাওয়া দিচ্ছে, ওদিকে বৃদ্ধা মাটা এসে বলছে, খোকারে 10টা টাকা দে না রে সোনা, কদিন শরীরটা খুব খারাপ। একটু মিছিরি, একটু ভুসি কিনে ভিজিয়ে খাবো। আমার বাড়ির পাশের কথা, ক্ষমা করবেন, জয় রাধে। 10টা টাকা দে না। গোপালকে হাওয়া করছে, বলে টাকা কি তোমার জন্য আমি কি চুরি করে আনবো? কিরকম জিনিস দেখুন। আজকের দুনিয়াটা কোথায় দাঁড়িয়েছে? তুমি যে বাতাস করছো, কাকে ঠান্ডা করছো? সেদিন বিশ্বাস করুন, কোথায় কৃষ্ণ?
কৃষ্ণ রে। সেদিন আমি সেই সাধুটার পাশে দাঁড়িয়ে একটা কথাই বললাম, আপনার মা 10টা টাকা চেয়েছে, ওই গোপালটাকে এখানে রেখে মাটিতে রেখে দিয়ে বরং আপনি ভিক্ষে করে 10টা টাকা নিয়ে মাকে আগে ঠান্ডাটা করুন। এই মা যদি ঠান্ডা হয়, ওই মাকে যদি শান্তি দিতে পারেন, মায়ের পেটটা যদি ভালো করতে পারেন, তাহলে জানবেন আপনার জীবনে সব সাধনা সার্থক। এ দৃষ্টান্ত শুধু দৃষ্টান্ত নয়, আজকের দেখবেন হাজারো হাজারো প্রত্যেকটা ঘরে ঘরে এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে মারণ ব্যাধি হিসাবে। তাই আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, গয়া কাশী বৃন্দাবনে ছোটাছুটির কোনো দরকার লাগবে না। মঠ মন্দিরে ছুটে গিয়ে ভগবান ভগবান বলে চিৎকার করার দরকার নেই। যদি ভগবানকে ডাকতে হয় তবে চোখের সামনে ভগবানকে ডাকো। বাবা মাই তোমার ভগবান, তাদের মতো গুরু দুনিয়াতে নেই। ওই বাবার চরণে যদি প্রণাম করে তুমি বলো তুমি আমার শ্রেষ্ঠ গুরু, তাহলে দেখবে তোমার পৃথিবীতে সব কিছু খুঁজে পাবে। এই জন্য দেখবেন যারা প্রকৃত সাধক হয়েছে তারা আগে বাবা মাকে ভালোবেসেছে। পৃথিবীতে যারা বাবা মাকে গুরু জ্ঞানে শ্রেষ্ঠ জ্ঞানে পূজা করেছে তারাই প্রকৃত সাধক। এই জন্য প্রত্যেকটা ছেলেকে আমি একটাই অনুরোধ করব, আজকের নিউ জেনারেশনকে বলবো, গুরু মানে কে তোমার কানে দীক্ষা দিয়ে 2টো টাকা ঝেড়ে নিয়ে চলে গেল ওই গুরু নয়, কাছের গুরুকে ধরো। সে গুরু কোন গুরু? তোমার ঘরের বাবা মা, ওই ব্রহ্মা, ওই বিষ্ণু, ওই তোমায় পার করে দেবে। তাকে যদি ধরতে হয় তবে তাই সেই বাবার পা দুটো ধরো, মায়ের পা দুটো ধরো। তুমি পার করো গো, পার করো গো, পার করো গো, পার করো গো, তুমি আমায় করো পার। তুমি ছাড়াই গো দয়াল কে আছে আমার, গুরু গো ও গো গুরু গো, ও গো জগৎ গুরু বাবা মা, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আগে ধরতে হবে তাদের কাছে বলতে হবে তোমরাই পার করে দাও, তাহলে দেখবে সেই পারের মালিক তোমাকে বুকে জড়িয়ে ধরেছে। পার করো গো, পার করো গো, পার করো গো, পার করো গো, আমায় করো পার। তুমি ছাড়া ও গো বাবা কে আছে আমার, বলো তুমি ছাড়া ও জননী কে আছে আমার। পার করো গো, পার করো গো, পার করো গো, আমায় করো পার। তুমি ছাড়া ও গো দয়াল কে আছে আমার, তুমি ছাড়া ও গো দয়াল কে আছে আমার। চাওয়া পাওয়ার হিসাব দয়াল সবই হল ভুল, কাটা লাগা পেলাম বাবা, পেলাম না তো কুল।
ভেঙে গেছে কোন বিনাটা ছিঁড়ে গেছে তার তুমি ছাড়া ও গো পিতা কে আছে আমার বলো তুমি ছাড়া ও গো মাতা কে আছে আমার প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 গেছে মন বিনাটা ভেঙে গেছে ভেঙে গেছে মন বিনাটা ছিঁড়ে গেছে তার তুমি ছাড়া ও গো দয়া কে আছে আমার তুমি ছাড়া ও গো দয়া কে আছে আমার কুল হারানো তোরি ও ভাই ভিড়ল না তো তীরে হারিয়ে যাব দয়াল আমি কোন জানা ভিড়ে কুলহারার তোরি দয়া ফিরল না তো তীরে হারিয়ে যাব দয়ার আমি কোন জানা ভিড়ে কুল হারানো তোরি দয়াল ভিড়ল না তো তীরে হারিয়ে যাব দয়াল আমি কোন জানা ফিরে আবার শেষের দিনে ডাকি শেষের দিনে ডাকি তোমায় দেখা দাও আমার তুমি ছাড়া ও গো পিতা কে আছে আমার বলো তুমি ছাড়া ও গো মাতা কে আছে আমার ও আমরা উপরে দয়াল খুঁজি ভগবান খুঁজি কিন্তু চোখের সামনে যে দয়াল বসে আছে আমাদের জীবনের সব কিছু হারিয়ে যাওয়াও সব কিছু পাইয়ে দেওয়ার মালিক হলো কিন্তু আমাদের ঘরের বাবা মা তাই বাবা মাকে যদি আমরা ঠিকঠাক কর্মে করে যাই বাবা মায়ের প্রতি যদি আমরা ঠিক শ্রদ্ধা ভক্তি করে যাই দেখবেন আমাদের সব কুল পূরণ হয়ে যায় গো তাই আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে আজকের নিউ জেনারেশনকে বলে যাব বন্ধু আবেগের সঙ্গে চৈতন্যকে মালা পরে মঠ মন্দিরে চলে গিয়ে বাবা মাকে ভুলে যেও না কোথাও কৃষ্ণ
কারণ পৃথিবীতে বাবা মায়ের মতো কাছের মানুষ দুনিয়াতে আর খুঁজে পাবে না গো। ধর্মের জায়গাটা আজকের আমরা বুঝিনি বলে আমরা ধর্মটাকে বিকৃত রূপ দিয়েছি। আস্তে ধর্মের জায়গাটা আমরা ঠিকঠাক বুঝিনি বলে তাই ধর্মটাকে বিকৃত নিয়ে আমরা পূজা করে বেড়াই। ওয়ার্ক ইজ রিলিজিয়ান অ্যান্ড ওয়ার্ক ইজ গড। কর্মই তোমার ধর্ম, কর্মই তোমার শ্রেষ্ঠ পথ। যারা কর্মটাকে বাদ দিয়েছে তারা কোনোদিন কিছু খুঁজে পায়। তাই আমি বলবো বাবা মাকে হারিয়েছেন যারা, তারা তো দিশেহারা হয়ে গেছেন। আর যারা এখনো কাছে পেয়ে আছে পায়ে পড়ে ওই দুটোকে একটু ভালোবেসে দেখুন, সব পেয়ে যাবেন। হারিয়ে ফেলেছে হরিদাস, কাঁদতে কাঁদতে বাবা মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে উঠলো, মা তুমি বলো না মা আমি কাকে মা বলে ডাকবো। বাবার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলো, বলো না বাবা আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো। কে যেন তার কানের ধারে জানিয়ে দিল, ওরে যার কেউ নেই তার যে ভগবান আছে রে। এ জগতে বাবা মা চিরকাল থাকে না, তাই কালের করাল গাছে যখন হারিয়ে গেছে আজ থেকে চলে যা, বনে গিয়ে বসে বসে তপস্যা কর, ভগবানের গুণানুকীর্তন কর। এখানে আমার যেসব মায়েরা বসে আছেন, ভক্তমণ্ডলী যারা বসে আছেন, দেখবেন একটা শিশু তার একটাই মাত্র সম্বল থাকে লাঠি, সেটা হলো বাবা মা। জীবন দেয় তুমি বলো আমি কাকে বাবা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো। ভেবে নিল কেউ যখন আমার নেই আজ থেকে আমি চলে যাব সাধনা করতে। সেদিন ওই বাবা মায়ের কৃতকর্ম ক্রিয়াকর্য শেষ করে সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে চলে গেলেন গভীর অরণ্যের মাঝে। বনের ফল পেড়ে খাবো, বনের পাতা পেড়ে খাবো, আর বসে বসে ভগবানের নাম করব। দেখেছেন ছেলেটার মনে কি? এটা কিন্তু শুধু এই নয়, তার বাবা মায়ের স্বভাব কি গো মা, ওই যে স্বভাবটা বানিয়ে দিয়ে গেছে। এই জন্য আমি একটা অনুরোধ করব ভক্তমণ্ডলী, সন্তানের দায় দায়িত্ব কিন্তু বাবা মায়ের। আজকের আমরা ছেলেরা মায়েরা আমরা যারা বয়স হয়ে যাচ্ছে আমরা সবাই দোষ দিই, ছেলেরা বড্ড খারাপ। হ্যাঁ, যেই বিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হ্যাঁ বউ পাগল হয়ে গেল, আমাদের কথা আর শোনে না। আমি পা দুটো জড়িয়ে ধরে পা দুটো অনুনয় বিনয় করে বলবো, হ্যাঁ মা কোথায় যেন আমাদের একটা ভুল হয়ে যায়। ছেলেকে মানুষ করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা ছেলেকে যদি ঠিক পথে নিয়ে যেতাম তাহলে দেখতেন সব কর্তব্যের জায়গা সে পালন করবে। স্ত্রীর আসনে স্ত্রী রাখবে, স্বামীর আসনে স্বামীকে রাখবে, বাবার আসনে বাবা রাখবে। এই শিক্ষা দেয় আমাদের কীর্তন, এই শিক্ষা দেয় আমাদের এই হরিনাম। হরিনাম মানে স্বর্গে যাওয়ার কথা ভাবে না, এসব বুজরুকি আজগুবি গল্পের কথা গো। স্বর্গটা কোথায়? সংসার মাঝখানেই সুখ, সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মনি। তাই মনে রাখতে হবে ভক্তমণ্ডলী, আমাদের সেই যে সুখটা পাওয়ার জন্য সন্তানকে মানুষ করতে হবে। তাই সন্তানকে কি করলেন জানেন? আস্তে এমনই শিক্ষা দিয়ে গেছেন, সেই সন্তান আজ কি শিখেছে দেখুন। মনে মনে ভাবলেন ওই গভীর বনে গিয়ে আমি বসে তপস্যা করব, আর ওই গভীর বনে গিয়ে আপন মনে হরিনাম শুরু করলো, আপন মনে কৃষ্ণ নাম শুরু করলো। সেই কৃষ্ণ নামে পাগল হয়ে সদা সর্বদা গেয়ে ওঠে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ। হরি
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की জয় जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की जय। जय जय राधा रानी की जय। श्याम सुंदर की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। भक्त वृंदों की जय। हरिनाम संकीर्तन की जय। भक्त वृंदों की जय। हरिनाम संकीर्तन की जय। इनसे बोलो निताई गौर हरि हरि बोल। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কুল পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ ধন্যা আছে সর্বনিত্যান্ডি পীতয়পি যে সাংকুলে বৈষ্ণব নাম ধিয়া কোন বংশে একটা যদি কৃষ্ণ ভক্ত ছেলে জন্মায় সেই ছেলেটার জন্য তার 14 কুল 14 পুরুষ ধন্য হয়। শুধু তাই নয়, একটা ছেলে যদি ঠিক নামের নামই হয় সেই একটা ছেলে সারা পৃথিবীকে ধন্য করতে পারে। এটা আজগুবি কাল্পনিক গল্প নয়। নদিয়ার ছেলে নিমাইটার দিকে তাকান, আমেরিকা জাপান চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স সারা ওয়ার্ল্ডের মানুষ আজকের কিন্তু সবাই ছুটে আসছে নবদ্বীপের মাটিতে। কাকে দেখতে আসছে? নবদ্বীপকে। কাকে দেখতে আসছে গো বাবা? সবাই আসছে সেই গৌর হরিকে দেখতে, যে গৌর হরি মধ্যযুগে প্রতিবাদের ধ্বজা নিয়ে একটা রেভলিউশন, একটা বিপ্লব ঘটিয়ে গিয়েছে। সেই বিপ্লবটার নাম হলো প্রেমের বিপ্লব, তাই না? যে বিপ্লবের জোয়ারে সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমার বাড়ি মগরাহাট, আমার থানা মগরাহাট। আমার এমন অনেক কলেজ, আমি যখন দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, আমি দক্ষিণ বারাসাত কলেজে পড়াশোনা করেছি। এখন তো হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, স্কুল আছে, কিন্তু আমাদের তখন মাধ্যমিক পাশ করার পরে হায়ার সেকেন্ডারি দিতে গেলে বা ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হলে কলেজে আসতে হতো। আমার প্রচুর মুসলমান বন্ধু ছিল, তাদের কাছ থেকে আমি নোট পেতাম, আমার নোটও তাদেরও দিতাম। তা আমি তাদেরকে ধরে ধরে বলতাম একটু কৃষ্ণ নাম কর। তারা জানি না ভক্তিতে হোক অভক্তিতে হোক বলে হরে কৃষ্ণ। আমাকে দেখলে অনেক মুসলমানের ছেলেরা বলতো হরে কৃষ্ণ। ভালো করে ভাবুন, এই যে হরে কৃষ্ণ কথাটা যে তারা বলছে, আমার মুখের কথা নয়। কি মুখের কথাটা কার? আমার গৌর হরি।
তাহলে একটা ছেলে কত পট পরিবর্তন করে দিয়ে গেছে দেখেছেন, একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের মাটিতে একটা কম্পন তৈরি করে গেছে, যে কাঁপুনিতে আজকের সারা পৃথিবীতে আমরা সবাই নড়ছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, এই জন্য সন্তান শুধু পেটে ধরলে হবে না, সন্তানের মতো সন্তান পেটে ধরতে হয়। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে কেঁদেছিনু আমি কত হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। ভালো করে যদি ভেবে দেখেন, লেখকের এই যে লেখনীটা আবেগের গল্প নয়, উচ্ছ্বাসের গল্প নয়। যেদিন আমি প্রথম জন্মেছিলাম সেদিন আমি কেঁদেছি, কাঁদিনি? সবাই হেসেছিল, আহারে ওই দেখ রে বিনার কোলে একটা ছেলে এসেছে, আমার মার নাম বিনা গোমা, আমার বিনা ভাববে না যন্ত্র মন্ত্র, মা সরস্বতী রাত্রে ওই যন্ত্র বিনা ও বিনা নয়, আমার মার নাম বিনা। লেখাপড়ার ডিগ্রি, তখনকার দিনে বিএ পাস, টিপ দিয়ে টাকা তোলে, তখনকার দিনে বিএ পাস করে টিপ দিয়ে টাকা তোলে। হ্যাঁ গোমা, তা যখন পেটে ধরলো সেদিন আমি কি করেছিলাম? আমি কেঁদেছিলাম, সবাই হেসেছিল, তাই না? এমন জীবন হবে করিতে গঠন। আজকের মা আমায় বলে, জানিস করি তোকে পেটে ধরে, আমি তো মূর্খ, আমি তো পড়াশোনা জানি না, কিন্তু আমি মনে মনে ভাবি পাড়ায় যখন বেরোই সবাই বলে তুই গুরুদাসের মা। বিশ্বাস করুন, আমি জানি না আমি কি। আজকের হয়তো একটা বলাটা হয়তো অন্যায় হবে, আমার অশিক্ষিত মা, আমার মা লেখাপড়া জানে না, সেই মায়ের গর্ভে আমি জন্মেছি, কিন্তু আমি মনে করব আমার মায়ের মতো শিক্ষিত মেয়ে নেই গো। যদি শিক্ষিত না হতো আমাকে এই শিক্ষায় কি শিক্ষিত করতো গো? এই জন্য ভক্তমণ্ডলী, রামচন্দ্রের থেকে দশরথ রাজার অনেক দাম, তাই না বলুন? কৃষ্ণের থেকে দেব আপনার বসুদেবের অনেক দাম, কারণ বসুদেব যদি না চোখের জল ফেলতো তাহলে কিন্তু ওই সন্তানটি আসতো না। দশরথ রাজা যদি না প্রার্থনা করত, ওই বিবান্ডকের ছেলে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে কি যজ্ঞ করেছিল, শাস্ত্র বলতে গেলে তো বিরাট বেড়ে যায়, আমি একটা পর্যায়ে যাচ্ছি, যাই হোক। বিবান্ডক মুনির ছেলে ঋষ্যশৃঙ্গকে নিয়ে এসে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের চরুটা থেকে, সেই চরুটা থেকেই তো দশরথ রাজার চারটে ছেলে, তাই না বাবা? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এটা নিয়ে আবার অনেক ব্যাপার আছে, রামায়ণ বলতে গেলে বেড়ে যায়। কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে কে? ভরত। আর এই টুকরো আর ওই টুকরো, সেই একটা টুকরো নিয়ে চলে গিয়েছিল নিকাশাবুড়ি, যে থেকে বিভীষণের জন্ম, কি বাবা, তাই না? ভালো করে ভেবে দেখুন। এই জন্য বিভীষণ রামচন্দ্রের নিজের ভাই তো, চরু থেকে সৃষ্টি, যেটা নিকাশাবুড়ি খেয়েছিল, তাই না? নিকাশাবুড়ি হচ্ছে মাল্যবানের মেয়ে, মালি, সুমালি আর মাল্যবান, মাল্যবানের মেয়ে হলো এই নিকাশাবুড়ি। ভালো করে ভেবে দেখবেন, সেই বায়স বা কাক রূপ ধারণ করে এসে একটা চরু নিয়ে পালিয়েছিল, সেটাই থেকে তো বিভীষণের জন্ম। এই জন্যে আমার রাবণ রাজা জানতো যে ইয়ে আমার নিজের ভাই নয় তো, আর ওর যা রক্ত আমার রক্ত এক রক্ত নয় তো, বেরো এখান থেকে, বেরো, যা, চলে যা, গিয়ে আমার গোপন খবরগুলো তুই দিয়ে যা, কারণ তুই ছাড়া আমার মুক্তির রাস্তা নেই, তুই আমার গুরু। কি বাবা, পাঠিয়ে দিয়েছিল বলে তবেই কিন্তু রাবণের সমস্ত গোপন নথিগুলো, ইনফরমেশন, তথ্যগুলো পেয়েছিল। হরে কৃষ্ণ। এই জন্য ভক্তমণ্ডলী, বাবা হতে গেলে বাবার মতো বাবা হতে হয়, শুধু জন্ম দিলেই বাবা নয়। বাবা ছেলেকে মানুষ করেছে দেখেছেন, বনে গিয়ে পাতা খেয়ে ফল খেয়ে নাম করছে। কেমন ছেলে? আছে মুখে কৃষ্ণ নাম, অনর্গল হরিনাম করে। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় ভগবান শ্রী
শ্রীকৃষ্ণ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ওই রাস্তা দিয়ে 10 জনের একটা ডাকাত দল যেত। আসতে 10 জনের একটা ডাকাত দল প্রতিদিন রাত্রে চুরি করে আর সব ফিরত। পাশে একটা পাহাড় আছে ডেরা, আর সেই ডেরাতে যেত। একদম ঠিক। বাহ, আসতে পরবর্তী দল আসার সময় হয়ে যাচ্ছে, আমারও সময় হয়ে যাচ্ছে, আমি ছোট করে পালাবো। কিছু করার নেই, সবকিছু নিয়মের মধ্যে চলতে হবে। আমার পরে দল আছে, দলের পরে তো আবার সবকিছু একটা মেনটেন্স, সবকিছু নিয়ম তো আস্তে সিস্টেমে তো চলতে হয়। আস্তে মজাটা কোথায় দেখুন ওমা, 10 জনের একটা ডাকাত দল ওই রাস্তা দিয়ে যায়, তারা দেখে বা হরিনাম করছে। ছোট 5 বছর বয়স থেকে স্টার্ট, ওই ছেলেটা হরিনাম করে, ডাকাত দলের লোক শুনে শুনে যায়। ভালো করে মন দিয়ে শুনবেন ও মায়েরা, দেখবেন অনেক বাড়িতে হরিনাম হয় তো পাশে ধরুন রাস্তা, এই রোডটা আছে, রোডটা চলে গেছে, রোডের পাশে হয়তো এমন কিছু কয়েকটা বাড়ি আছে, সে বাড়িতে প্রতিদিন হরিনাম হয়, প্রতিদিন কৃষ্ণ নাম হয়। চোর হোক, সাধু হোক, শয়তান হোক, যাই হোক না কেন, পৃথিবীতে তো আমরা এসেছি। হ্যাঁ, এই জিনিসটা তো আর সবার বন্ধ করে দেয় না। সবার বন্ধ করা আছে কি? 2-4 জনের কপাল খারাপে বন্ধ হয়ে যায়। অনেকে আমাদের মাগো কি করবো গোমা, দুবেলা যদি হেডফোন আমরা লাগাই তা কত আর ভালো থাকবে। আর এখন হেডফোনের দুনিয়া, হ্যাঁ কি দিনকাল পড়লো গো, কি ছেলে কি মেয়ে, ওটা নাকি একটা স্টাইল। ঘর থেকে বেরোলেই কানে 2টো ফুটো বন্ধ করে দেবে। কি অবস্থা রে বাবা। আর ওই অবস্থা বন্ধ করতে করতে বুড়ো বয়সে তখন আর কিচ্ছু করার নেই। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান পরজন্মে যেন একটা কানের ডাক্তার হয়ে জন্মায়। কারণ যেভাবে হেডফোন ব্যবহার করছে, চোখ আর কান নিয়ে আমি ডাক্তারি পাস করব। কারণ যা এই যা বড় বড় সাবড়া সাবড়া আদলা ইট নিয়ে দেখছে, ওই রশ্মি চোখে পড়া মানে চোখের ক্ষতি, মানে চোখের ডাক্তার হলে ভালো ইনকাম হবে। আর কানের ডাক্তার হবো, যাই হেডফোন কানের ভেতর ঢোকাচ্ছে এই অবস্থা, বলুন অন্তত কান আর চোখের ডাক্তার হলে ইনকামটা ভালো হবে না। বাবা দরকার নেই, যা করে হবে হবে, সে হয় হব হব। ভক্তমণ্ডলী ভালো করে ভেবে দেখবেন, কান তো আর সবার, কান তো সবারই আছে, দিয়ে ভগবান তো দিয়েছেন, স্রষ্টার আশীর্বাদ, ন্যাচারাল গিফট, প্রকৃতির আশীর্বাদ। তাই দেখা গেল এ কান তো বন্ধ করতে পারবে না। ছেলেটা হরিনাম করে, আর ওই 10টা চোর প্রতিদিন যায় আর হরিনাম শুনে শুনে যায়। তারা শোনে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বলো ধ্বনি, রাধে 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 রাধে, একটু রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, এ রাধে 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 বল, বলো রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এ তালি দিতে দিতে খালি হয়ে যাবে, কি হবে না? কি খালি হবে বলুন তো? ব্যাংকের টাকা খালি হবে না, একটা জিনিস খালি হয়ে যাবে, মনের কুপ্রবৃত্তিগুলো। কি বাবা, যত তালি দেবেন তত দেখবেন খালি হয়ে যাচ্ছে, যত দেখবেন এই আপনি খোলটা বাজাচ্ছেন তত আস্তে আস্তে কিন্তু হ্যাঁ সব মনের কুপ্রবৃত্তির ঝোলগুলো বেরিয়ে যাচ্ছে। খোল বাজালেই ঝোল বেরোবে, এই হিসেবের জিনিস। আর যত করতালি, ঝোল মানে বুঝতে পারছেন? ও ঝোলটা কিসে তৈরি হয় জানেন? লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, সব রকম দিয়ে না। তা আমাদের ভেতরে যত লঙ্কা আছে গোমা, লঙ্কা মানে বুঝতে পারেন রাগ। जल से पतला कौन है और कन भूमि से भारी, कान अगन से तेज है, अरे कन काजल से करी,
जल से पतला ज्ञान है, जल से पतला ज्ञान है। পৃথিবীতে সবথেকে পাতলা হলো কি বলুন তো? জ্ঞান। আর পাপ ভূমি से भारी ग्रथागन से तेज है, और कलम का जल से करी रंग दे चिनेरिया, रंग दे चिनेरिया, रंग दे चिनेरिया, रंग दे चिनेरिया। ओ सम पिया मेरी रंग दे चिनेरिया, रंग दे चिनेरिया। বুঝতে পারছেন এবার কোন ঝোলের কথা বললাম? খোল বাজালেই ঝোল মানে বুঝতে পারছেন? এ রাগ, এ অভিমান, হ্যাঁ, এ অহংকার আস্তে আস্তে আমাদের মনের ভিতর থেকে নেমে যায় কি বাবা, তাই না? যত বেশি দেখবেন মনের ভিতরে কৃষ্ণ নাম দেবেন, হরির নাম যত ভিতরে করবেন, তত দেখবেন আস্তে আস্তে আমাদের এই খোল বাজবে, আর আমাদের মনের কালিমাগুলো সব যাবে, আর কুপ্রবৃত্তি যাবে করতালিতে। এমনি করে হরি নাম যত গাইছে আমা, ওই যে 10টা সোর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবে শালা রাধা রাধা বলে, আবার কাঁদে কেন গো? হ্যাঁ, এবার একটা ব্যায়াম আছে গো, হরি নামের একটা বিচ্ছিরি কল। যারা দেখবেন প্রথমে সারে গামা করে, রিয়াজ যারা করেছেন, যারা গান বাজনা জানেন, প্রথমে না ভাল লাগবে না, মানে পাড়ার লোক ভাববে শালা কোন শালা রে। হ্যাঁ, এইবার যখন সে বলে বারে সুরটা ভালো বেরোচ্ছে তো রে, বলে বা আরো ভালো বেরোচ্ছে তো, যাক মদন অনেক ভালো শিখেছে। এমন একটা জিনিস যত দিন যাবে, যত ঘষা মাজা হবে, তত ভালো জিনিস বেরোবে। হরিনামে এমন আপনি যত ঘষা মাজা করবেন, একটা ভালো জিনিস বেরোবে। সেটা কি বলুন তো? নয়নের জল, নয়নের জল, দুটো নয়নের জল। একটা জিনিস বেরোবে, সেটা হলো নয়নের জল। দেখবেন সত্যিকারে যারা কৃষ্ণ প্রেমিক হয়, সত্যিকারে যারা হরি প্রেমিক হয়, যারা কৃষ্ণ নামের কাঙাল হয়েছে, একবার কৃষ্ণ বলবেন, একবার হরি বলবেন, একবার কৃষ্ণ প্রেমে দেখবেন মনের মাঝখানে তন্ময় হয়ে যাবেন। তখন দেখবেন আস্তে আস্তে চোখ থেকে জল বেরিয়ে আসবে। সেদিন মানব জীবন ধন্য হয়ে যায়। যেদিন কৃষ্ণ বলে নয়নের জল আসে, যেদিন হরি বলতে বলতে চোখের জল আসে, সেদিন জানবেন আপনার জীবন ধন্য হয়ে যায়। ছেলেটা রাধে রাধে বলে কাঁদে, আর ওই 10টা চোর দেখে দেখে যায়। দেখতে দেখতে ছেলেটার বয়সও বাড়ছে, যৌবনে পা রাখলো, অনেক বড় হয়েছে ছেলেটা। 18 বছর বয়স হয়েছে, 18 বছর বয়স হয়েছে। ভগবানের কি লীলা গোমা, সেদিন খবর একটা পেয়েছে। দেখবেন যারা ডাকাতি করে, চুরি করে, তারা কিন্তু প্রতিদিন ভালো ভালো জায়গার খবর নিয়ে আসে, আসে না? কোথায় কার বাড়িতে কত টাকা ঢুকলো, কার বাড়িতে কত টাকা মাল আছে। এই দেখেছেন কি আক্কেল, টাকাগুলো কি সুন্দর দেয়ালের ভিতরে গেঁথে গেঁথে রেখেছিল। তোদের কি আক্কেল, তোরা টাকাগুলো বাই করে নিলি? হ্যাঁ বল, তোদের এত আক্কেল করে না? তোরা টাকাগুলো ওইভাবে তোরা দেয়াল ভেঙে ঘর থেকে বাই করে নিলি। আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। ওর পিতা দিদি আর ওই যে আমাদের স্বার্থ দাদা, বিশ্বাস করুন কি কষ্টে টাকাগুলো গুছিয়ে রেখেছে। 2000 টাকার নোট গো, কি কষ্টে বাই করে নিল। ক্ষমা করবেন ভক্ত মন্ডলী। লক্ষ্য করে দেখবেন ভক্ত মন্ডলী, যারা যে জিনিসের লোক, তারা সব সময় সেই জিনিস। আমরা গোমা 300 টাকা 200 টাকার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর ওদের ঘরে টাকা নাকি দেয়াল তৈরি হয়ে আছে। যাক
পাহাড় না, ওহ শুনে যেন মনে হয় শান্তি পেলাম। জীবনে পাহাড় তো দেখিনি, যাই হোক একটা টাকার পাহাড় ছবি দেখে নিলাম, পরাণ ঠান্ডা হয়ে গেল। এরাই নাকি দেশ চালাবে, এরাই নাকি শিক্ষামন্ত্রী। আগামী জেনারেশনের বলে যাব, তোরা এইগুলো ভুল করে যেন ডিলিট করিস নি, রেখে দে, কাজে বাঁধবে, তোদের এই শিক্ষা যাবে। জয় রাধে, ক্ষমা করবেন, কাট কাট করে দিও বাবা, শোনার চা হরিব, কারণ এটা অন্য জিনিস হচ্ছে, সব দিকে তো আছে। জয় রাধে, প্রেম সে বলো নিতাই হরি বল, হরি বল। আজকে লক্ষ্য করে দেখবেন ভক্তমণ্ডলী, হ্যাঁ, যারা যে লাইনের লোক তারা সেই জিনিস চায়। এই জন্য বলেন যে যথামাং প্রাপ্তদাম তথাস্থাইব ভজম মহাম। গীতাতে বললেন যে যেমন যেটা চায় আমি তাকে সেটা দিই। তাই ভগবানের বড় লীলা গো। আস্তে কি মজা বেঁধে গেল দেখুন। আপন মনে ওই ছেলেটা হরিনাম করে আর ওই রাস্তা দিয়ে যায়। চোরগুলো যে আজকের খবর পেয়েছে একটা জমিদারের বাড়িতে জমিদারের মেয়ের বিয়ে। সেদিন যখন খবরটা পেল, খবর পাওয়ার পরে মিটিং করছে, কালকে আমরা তো চুরিচার আসতে চুরিচারা করব, আমরা তো চুরি ডাকাতি করতে যাব, তা যেতে গেলে তো আমাদের সেইভাবে সেজে পেটে যেতে। জমিদারের বাড়িতে যা তা ব্যাপার নয় কি। আমার মনে পড়ে আগে চুরি ডাকাতি হতো না বাবা, 30 বছর আগে আমার মনে পড়ে এই কিরপে খালি গ্রামে গান গাইতে এসে আত্মীরে যন্ত্র নিয়ে কি ছোটাছুটি, আপনাদের মনে নেই, আমার মনে আছে, সেটা বলবো না। হ্যাঁ বাবা, তেওরহাটে গান করছি, তেওরহাট বুঝতে পারছে। হঠাৎ হরিবাসরে এসে চারদিকে 4 জন দাঁড়িয়েছে মাল নিয়ে। আমরা বলি গান বন্ধ করে দিচ্ছি দাদা, পায়ে পড়ি, আমাদের ঢুস করে দিও না। এসব মনে পড়ে, আগেকার দিনে এই জিনিসগুলো হতো না মা। এখন ওইসব জিনিস আর চুরিচারা করে না। এখন ব্যাংক ডাকাতি হবে, না হয় দেয়াল কি যা হয় যা। এখন মজাটা তাহলে কোথায়? আসতে ওরা সবাই প্রস্তুত যে যেন তেন প্রকারে আমাদের চুরি করতে হবে। এখন ভগবানের কি লীলা, রাত কেটে যেতেই সকালবেলা দুর্ঘটনা। ওদেরই দলের একজন হঠাৎ বিশুচি কাটল, মানে কলেরা রোগ হয়েছে। কলেরা মানে বুঝতে পারছেন, বমি, হাগা বমি গোমা, হ্যাঁ, যেটা ডায়রিয়া কেস বলে। এখন যখন হলো খবরটা আসতেই বলে সর্বনাশ, এখন কি হবে? সর্দারজি চিন্তা করছে এখন কি করা যায় বলো দেখিনি, তো ব্যবস্থা তো নিতে হবে। আমাদের 10 জন ছিল, 10 জন টিমের একজন যদি কমে যায় খবর খারাপ। এই দেখুন আমাদের ধরুন এই কীর্তন টিমের মধ্যে যদি একজন হ্যান্ডস বা একটা ইয়ামাম্যান যদি অসুস্থ হয়ে যায়, আমাদের একটু কষ্ট হয় না? কাকে নিই? এবার হয়তো মাঝে মধ্যে কি করা যাবে, চল যাই মদনের ধরে নিয়ে আসি। এবার মদন হয়তো সারেগামা পা জানে, ওই পর্যন্ত সে জানে। যেমন আমাদের পাড়ায় একটা বাজিয়ে ছিল, সে সব গানে তেরা খেটা, রেনিটি গান গাইবে তেরা খেটা, আদ্যা গান গাইবে তেরা খেটা, দাদরা গান গাইবে তেরা খেটা, তেওড়া গান গাইবে তেরা খেটা। যা মানে সে যা বাজাবে মিলিয়ে নিতে হবে কি বাবা। এই জন্য গায়ক যদি হও সেইগুলো বুঝে নিতে হবে। এখন মজাটা কি হলো জানেন? আস্তে এখন মজাটা হলো কি, সব ভালো হলো কিন্তু একটা ছেলে কম। কি হবে? হঠাৎ ওই দলের মধ্যে একজন বলল, সর্দারজি যদি কিছু মনে না করেন একটা কাজ করলে হয় না? কি? ওই যে ছেলেটা বসে বসে রাধে রাধে করে, ওই ছেলেটাকে যদি তুলে নিয়ে যায়, হ্যাঁ, বলে ও কি পারবে? বলে হ্যাঁ পারবে, দারুণ পারবে, শিখিয়ে নেব, শিখিয়ে নেব। ভক্তিমতী মায়েরা তাড়াতাড়ি করে কি করলো জানেন? সর্দারজি করলো কি, হাতে একটা বন্দুক নিয়ে, ওগো তোরা করে চলিলাই আজ ভক্তের সমিতে, তোরা করে চলিলাই আজ ভক্তের সম্মুখে, তোরা করে চলিলাই আজ ভক্তের সমিতে, তোরা করে চলিলাই আজ ভক্তের সম্মুখে, উপনীত হইলাই আজি হরিদাসের সাথে, হরিদাসের সাথে, উপনীত হইলাই আজি হরিদাসের কাছে, উপনীত হইলাই আজি হরিদাসের সাথে,
সবাই আজি দাঁড়ালো, সদাই আজি দাঁড়ালো, সবাই আজি দাঁড়ালো, সদাই আজি দাঁড়ালো, ঘেরি ঘেরি হই আজি সবাই আজি দাঁড়ালো, আরে ঘেরি ঘেরি হইয়া আজি সদাই আজি দাঁড়ালো, গায়ে লীলার বালাই গায়ে বেঁচে বলে গায়ে গৌর হরে হরে। সবাই আজি দাঁড়ালো, ঘেরি ঘেরি হয়ে সবাই আজি দাঁড়ালো, ঘেরি 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 হয়ে সবাই আজি দাঁড়ালো। ছেলেটা বনের মাঝখানে বসে বসে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে গান গাইছিল। এখন ওই নজন এসে ঘেরি বেরি হয়ে যেই দাঁড়িয়েছে, সর্দারজির হাতে একটা বন্দুক ছিল, বন্দুকটা আস্তে আস্তে হাতে নিয়ে বলে উঠলে, এই তোর নাম কি রে? ওখান থেকে উত্তর এলো, আমার নাম হরিদাস। আরে যে দাস হোস, আজ থেকে তুই আমার দলে যোগ দিবি। যেই হরিদাসের এই কথাটা বলা, হরিদাস মনে মনে চিন্তা করছে কি, না না, আপনারা কারা? তুই চিনবি না। ওই যে দূরে পাহাড়টা আছে, ওই পাহাড়ে আমাদের ডেরা, ওই পাহাড়টাই আমাদের ডেরা, ওই ডেরাতে আমরা থাকি। আমরা 10 জন ছিলাম, আমাদের দুর্ভাগ্যবশত একটা ছেলে আমাদের আজকের অসুস্থ, তাই আমি চাই তোকে আমাদের দলে যোগ করে নিতে। শুনিয়া এতেক বাণী ভাবে হরিদাস, হবে হরিদাস, একই তোমার লীলা প্রভু বলে দাও। হে ভগবান, তুমি বলে দাও এ তোমার কোন লীলা। হঠাৎ আস্তে আস্তে সর্দারজি বলে উঠল, তুই যোগ দিবি না? বন্দুকটা নিয়ে বুকে চেপে ধরল, যদি তুই না যাস তাহলে এই বুকে একটা গুলিতে তোর বুকটা ঝাঁঝরা করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদতে কাঁদতে হরিদাস ভিতর থেকে যেন ভগবানকে ডেকে বলে উঠল, ভগবান, জীবনে একটার পর একটা তুমি যন্ত্রণা দিয়েছ। অকালে তুমি বাবা মাকে কেড়ে নিয়েছ, বনের ফল বনের পাতাকে জীবন যাপন করে এসেছি। আজ তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ভগবান? এতদিন আমি তোমার গুণানুকীর্তন করেছি, তার পরিণতি কি এটাই? ভগবান, সত্যি যদি তাই হয়, তাহলে যেন তোমার চরণের কাঙাল হয়ে যেন তোমার গুণানুকীর্তন যেন না ভুলি। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, এ জগতে দেখবেন যারা প্রকৃত নামের নামই হয়েছে গো, জীবনে যত দুঃখ আসুক, জীবনে যত অশান্তি আসুক, ব্যথা আসুক, ঘাত প্রতিঘাত আসুক, কেউ ভোলে না গো, নামকে ভোলে না। ভক্ত হলো তারা। তাই আজ কি হলো জানেন? আস্তে আস্তে আমার হরিদাসের বুকের উপরে যখন সেই বন্দুক চেপে ধরা, এইবার হরিদাস আস্তে আস্তে সর্দারজির দিকে তাকিয়ে বলে উঠল, কি করতে হবে আমার? কিছু করতে হবে না। আমাদের ওই যে বোমবাজিগুলো আছে, ওইগুলো কাঁধে করে নিয়ে তুই যাবি, তোর অন্য কোনো চাকরি করতে হবে। যে বোমগুলো আছে, বাজিগুলো আছে, পটকাগুলো আছে, হ্যাঁ, আগ্নেয়াস্ত্রগুলো আছে, ওগুলো কাঁধে নিয়ে তুই চলে যাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাড়াতাড়ি ওখান থেকে টেনে নিয়ে এসে পাহাড়ে নিয়ে আসলো, কিন্তু ভেতরে হরিনাম ছাড়ে না। এই হলো হরিনামের নামীর মানুষ। যারা নামের নামী হয় তারা খেতে শুতে বসতে চলতে হরিনাম করে। হ্যাঁ, যে জগতে যাক না কেন তারা সেই জগতের কথা, হ্যাঁ, ওপরে ওপরে এরা হলো পাকাল মাছ। কি বাবা, হরিনাম করে যারা, তারা পাকাল মাছ। যেখানে থাকুক না কেন গায়ে বাঁধবে না। হরি বল, হরি বল। যে পরিবেশে থাকুক না কেন সেই পরিবেশে দাঁড়িয়ে তার ভেতরে কিন্তু খারাপ হয় না। এই জন্য লক্ষ্য করে দেখবেন ভক্তমণ্ডলী, হরিনাম শুধু শুনলে হবে না। আমরা যে যা করি না কেন, যে যা খাই না কেন, আমাদের ভেতরে যেন কৃষ্ণ নামের চাওয়াটা, খাওয়াটা যেন কম না হয়। যখন যে পরিবেশ আসুক না কেন সেই পরিবেশ থেকে যেন সরে না যাই, যেন ভেতরে যেন সদা সর্বদা কাজের জায়গাটা থাকে। সত্য পথে চলো, ন্যায় পথে চলো, সত্যান্বেষী হও, ন্যায় পথে চলো, সেটাই হবে প্রকৃত ধর্ম। নামের নামী হও, তাহলে দেখবে তুমি সত্যান্বেষী হয়ে যাবে। যতই তুমি হরিনামের নামী হবে ততই দেখবে তোমার ভিতরে সত্যান্বেষী হয়ে যাবে।
যতই বেশি কৃষ্ণ নামের নামী হবে ততই বেশি তুমি আস্তে আস্তে আনন্দময় হয়ে উঠবে। মানুষ এই পৃথিবীতে আনন্দ চায়, কিন্তু আনন্দ কাকে বলে শেখেনি। আমরা ভালো বউ পেলে, ভালো স্বামী পেলে, ভালো ছেলে পেলে, ভালো গাড়ি পেলে, ভালো বাড়ি পেলে, ধন সম্পত্তি পেলে আমরা মনে করি খুব আনন্দ। ও দুদিন পরে দেখবেন আনন্দটা নিরানন্দের কারণ। কি বাবা, তাই না? আরো চাই, আরো চাই। এই পৃথিবীতে আমাদের চাওয়ার শেষ নেই। যত চাই তবু আমাদের আশা মেটে না, তাই না? আশার জগতে শুধু আশা আশা আশা, তাই তো ভবে আশা। পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, আশা ভালো কিন্তু অতিরিক্ত আশা ভালো নয়। কি? আশা ভালো, অতিরিক্ত আশা ভালো নয়। আবার আশা ভালো, এরপরে আর আশা ভালো। আমি কথাটা বললাম, বুঝতে পেরেছেন? পরবর্তী দল বাসুরে চলে আশা আসে। ভালো, এইবার যে এসেছেন মানুষ রূপে, এই মানুষ রূপে আশাটাই ভালো, কিন্তু এর পরে আর আশার চিন্তা করবেন না। যদি আশার চিন্তা না করেন তাহলে অনন্ত অনর্গল হরিনাম করুন, তাহলে দেখবেন আপনার ভিতরে চেতনা জেগে যাবে। বিশ্ব মানবিকতা, বিশ্ব চেতনা, বিশ্ব জ্ঞান, বিশ্ব প্রেম জেগে উঠবে। সেদিন আপনি জানবেন হেয়ার ইজ এন্ড অফ লাইফ। এটাই আপনার শেষ জীবন, এটাই আপনার জীবনের শেষ আশা। তাই আমাদের এই আসা যাওয়ার জীবন চক্র থেকে যাতে নিরাময় হয়, তারই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। তাই তো যুগে যুগে মহামানবদের আশা, তারা এই পৃথিবীতে এসে আমাদের আসা যাওয়ার রাস্তাটা বন্ধ করে, যাতে করে আমাদের এই আসা যাওয়াটা যেন আর না হয়। কি বাবা, তাই না? যারা ভাবের মানুষ তারাই বুঝতে পারে গো, এই পৃথিবীতে আসা যাওয়া যে কত যন্ত্রণা। যারা এখানে জ্ঞানীগুণী বাবা মা বলুন তো, আপনারা যারা এসেছেন, একজনা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি? কেউ নেই। পৃথিবীতে সব থেকেও কিছু নেই গো। মানুষ আমরা কত কিছু চাই গো, এই পৃথিবীতে কত কিছু আশা করি, কিছু নেই। যাক, সময় হয়ে আসছে, ক্ষমা করবেন ভক্তমণ্ডলী। দল এসে গেছে নাকি? জয় রাধে, জয় রাধে। আসতে বাবা বসুন, হরে কৃষ্ণ। একটু লীলাটা সংক্ষেপে রাখবো বাবা। তাহলে সেই যে নজন, আর এইবার হরিদাসকে সঙ্গে নিল। এখন হরিদাসের মুখে আছে হরিনাম, অন্তরে চলে গেল। আর বাইরে বলে না, মুখে হরি বলে। বাবা হ্যাঁ, অন্তরে বলে, বাইরে আর বলে না, কারণ বাইরে বললে ওরা যদি রেগে যায়। এবারে কি হলো জানেন? যত সন্ধে হয়ে আসছে, একটা পোঁটলা ভালো করে বেঁধেছে। পোঁটলায় আর কিছু নেই গো, গোটা কতক ভালো ভালো দামি দামি মাল আছে। মাল বোঝেন তো? পেটু, আগ্নেয়াস্ত্র, বেশ বোম টোমগুলো ভালো করে নিয়ে এইবার কাঁধে তুলে দিয়েছে। কাঁধে তুলে নিয়ে এইবার আমার হরিদাস কি চিন্তা করছে, ঠাকুর এ তুমি আমার কোন জগতে পাঠালে? তাই যদি হয় তাহলে ওগো ভগবান, শুনেছি তুমি নাকি বিপদহারী মধুসূদন, তাই তোমার চরণে নিবেদন, যেন সদা সর্বদা থাকে তোমার চরণে আমার মন, যেন সদা সর্বদা গুণানুকীর্তন গাইতে পারি। তোমার চরণ রাখি যেন সদা সর্বদা আমার এই হৃদয়ে মাঝখানে তোমার চরণ তরি। হে দয়াল হরি। হ্যাঁ গো মা, যারা নামের নামী হয় তাদের চাওয়াটা দেখুন। ওই ঝোলাটা কাঁধে নিয়ে আস্তে আস্তে ওদের সঙ্গে গেল। ওই যত রাস্তা যায় তত হরিনাম করে, যত যায় হরিনাম করে, করতে করতে এখনো জমিদারের বাড়ির কাছাকাছি এসে বলে, এই তুই এখানে বস, এই খড়ের গাদার পাশে বস, আমরা ভেতরে যাচ্ছি। হ্যাঁ, এ এখনো বসে বসে হরিনাম শুরু করেছে। হ্যাঁ, খড়ের গাদার পাশে বসে বসে যখন হরিনাম শুরু করেছে গো মা, ওমা ওদিকে ওরা দল বেঁধে গেল। ভগবানের কি লীলা, সঙ্গে যদি ভালো মানুষ থাকে কার্য ভালো হয়। হ্যাঁ, একজনের জন্য সবাই ধন্য হয়ে যায়। একটা নদীয়ার নিমাইয়ের জন্য সবাই আজ আমরা ধন্য, একটা নদীয়ার ছেলের জন্য গোটা পৃথিবী ধন্য, একটা নদীয়ার নিমাইয়ের জন্য সারা জীব জগৎ ধন্য। তাই আজকের মজাটা বেঁধে গেল কোথায় জানেন বাবা? এই যে ছেলেরা, আস্তে এই যে ছেলেরা খোলের হা পড়ে গেছে, আমি আর কি করব। এইবার ছেলেরা কি করলো জানেন? আস্তে আস্তে যখন ভিতরে ঢুকলো, এই হরিনামের গুণে আজ কি হলো জানেন? শত আঘাত শত ব্যাঘাত নয়,
অতি সানন্দের সঙ্গে চুরি করে নিয়ে আসছে। কোনো আঘাত নয়, কোনো ব্যাঘাত নয়, কারণ এই যে বসে বসে হরিনাম করছে, এই নামের গুণে সব বাধা পার হয়ে গেল। অতি আস্ফালন করে হরিনাম, অতি আস্ফালন করে তারা চুরি করে নিয়ে চলে আসলো। হরিদাস আনন্দের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আসলো। পাহাড়ে এসে সবাইকার বলে উঠল, জয় রাধে। রাধে। এই যে স্বভাবটা যাবে বাবা, হ্যাঁ, যার রাধে বলা স্বভাব তার যাবে না। জয় রাধে বলে যেই চিৎকার করা, সঙ্গে সঙ্গে সর্দারজি বলে উঠল, ধন্য তোমার নামের শক্তি। আজকের এই রাধে নামে, এই রাধা নামে আমাদের সব বাধা কেটে গেছে। এই জন্যে হ্যাঁ মা, যত রাধা রাধা বলবো তত বাধা কেটে যাবে, যত কৃষ্ণ বলবো তত কর্ষণ হবে, যত কৃষ্ণ নাম করব তত আমাদের ভিতরে কৃষ্ণ নামের গুণে সব ভিতরের কুপ্রবৃত্তিগুলো কর্ষণ হয়ে আমাদের ভিতরে পরমানন্দ জেগে উঠবে। তাই আজ মজাটা বেঁধে গেল। তোমার ওই রাধা নামে না বাধা কেটেছে। এই কাল থেকে তুমি আমার দলে পার্মানেন্টলি ভাবে থাকবে, কথা দাও। হরিদাস বলে উঠলো, কেন? কালকে থেকে তো আপনার লোক চলে আসছে, আমি থেকে আর কি করবো? বলে ও আসছে তার তোরটা দেখি, ও আসছে তার তোরটা দেখি, একটা লোক না হয় এক্সট্রা হবে। আরে 10 জন ছিলাম 11 জন হবে, যা ভাগ করে সব পাবো। ধন সম্পত্তি যা পেল ভাগ হলো 10টা। আজকের তো আর সে লোক নেই, 10টা ভাগ হলো। যেই ধন সম্পত্তিগুলো আমার ওই হরিদাসকে দিতে চেয়েছে, হরিদাস বলে উঠল পায়ে পড়ি, আমি এ ধন চাই না, আমি কৃষ্ণ ধনের ধনী হব। কৃষ্ণ ধনী হরি হরি বল, কৃষ্ণ ধনের ধনী হব, কৃষ্ণ ধনে ধনী হব। এই আশীর্বাদ করো সর্দারজি, কৃষ্ণ নামে ধনী হব। এই আশীর্বাদ করো রে, কৃষ্ণ ধনে ধনী হব। আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ নামের ধনী হতে পারি। ভক্তমণ্ডলী কোনো মতেই সর্দারজি ছাড়লো না, বাধ্য হয়ে সর্দারজির দিকে তাকিয়ে চিন্তা করছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখলো এ দলে যখন একবার ইনভলভ হয়েছি, যুক্ত হয়ে গেছি, এ শালারা ছাড়বে না। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ধীরে ধীরে বলল সর্দারজি, আমি কিছু চাই না, আমার একটা কাজ, আমার একটা কথা রাখতে হবে। কি? আপনি 30 দিনে 1 মাস, আপনি 29 দিন সর্দার থাকবেন, আর 1 দিন আমি সর্দার হব, এইটুকু, আর কিছু চাই না। মজাটা বেঁধে গেল ভক্তমণ্ডলী। সর্দার বলল, তাহলে তুই কিছু নিবি না? বলে না, কিছু নেব না। ওমা 29 দিন কেটে গেল, প্রতিজ্ঞা করে বসলো, আমি শেষ দিনের দিন অর্থাৎ 30 দিনে, মাসের শেষ দিনে তোকে সর্দার করব। ভগবানের দিব্যি, রাধারানীর দিব্যি, ঠাকুরের দিব্যি, সব ঠাকুরের দিব্যি, মা কালীর দিব্যি, তোর মাথার দিব্যি, ঠ্যাঙের দিব্যি, সব দিব্যি। হ্যাঁ, আসতে এইবার সব দিব্যি দাব্বা খাওয়া হয়ে গেল। 1 দিনের জন্য সর্দার। যেদিন সর্দার হলো সেদিন সকালবেলা উঠে বলে উঠলো, তাহলে আমি সর্দার। তাড়াতাড়ি তার চলে গেল যেখানে সেই বড় বড় বন্দুক ছিল, ওই মাল গোটা কতেক আমার সেই হরিদাস জোগাড় করে বলল, তাহলে এবার চলুন। বলে কোথায় যাব? বলে মধু নাপিতের কাছে। মানে দিনের বেলা মধু নাপিতের মানে গ্রামে? আমরা যদি গ্রামের মধ্যে ঢুকি তাহলে তো বিপদ হয়ে যাবে। বলে কোনো বিপদ হবে না, আপনি আমার সঙ্গে থাকবেন, আমি সর্দার। আমি যদি রাধা নাম করে থাকি, কৃষ্ণ নাম করে থাকি, তাহলে আমি আপনাদেরকে রক্ষা করব। 29 দিন ধরে আমি আপনাদের রক্ষা করেছি, তাই আজ আমি রক্ষা করব। আমা কি করবে? ধীরে ধীরে বলে উঠলো, কোথায় নিয়ে যাবে? বলে কোনো কথা নয়, চলো মধু নাপিতের কাছে। নাপিতের কাছে কেন? হ্যাঁ, ধীরে ধীরে আমার সেই বন্দুকটা নিয়ে বলে উঠলো, সব শালার নেড়া করব। ধীরে ধীরে মধু নাপিতের কাছে এসে বলে উঠলো, এই যে এদের এই 10টা মাথা তুমি নেড়া করে দাও। যেই বলে উঠলো নেড়া করে দাও, সঙ্গে সঙ্গে সর্দারজি বলে উঠল, এই হরিদাস, তুই কি বলছিস জানিস? নেড়া করো, নেড়া করো। বলে আমি না জেনে তো কিছু বলি না। মাথা মুন্ডু করো। 29 দিন আপনার কথা শুনেছি, আজ আমি সর্দার, আর আমার হাতেও আছে রাইফেল। হ্যাঁ, এ হবে না ফেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে শীত পটাং। হ্যাঁ, কোনো কথা নয়। তাই আপনি এক কাজ করুন, আপনিও হয়ে যান। অমান মধু নাপিতকে বলল, তুই আস্তে আস্তে ওদের চুলগুলো ফেলবি, একটা জায়গায় কিছুটা রাখিস। হ্যাঁ, একটা জায়গায় রাখিস,
আস্তে আস্তে গোমা মধু নাপিত সুরসুর করে একখানা বেশ গোছা খেনে রেখেছে। এইবার সর্দারজির তো ভেতরে তো আগুন, একবার এই দিনটা কেটে যাক, কাল শালা তোর মজা আমি দেখিয়ে দেব। কিন্তু আমার হরিদাস মনে মনে চিন্তা করলেন, কালের চিন্তা কাল করো, আজ তোমার কি করি দেখো। এইবার নিজের হাতে মালা গলায় পরিয়ে দিল, নিজের হাতে শ্বেত বস্ত্র পরিধান করিয়ে দিল, দিয়ে এইবার সবার চরণ প্রান্তে দাঁড়িয়ে বলে উঠল, ভক্তগণ, আজ আমি যে অন্যায় করলাম তার জন্য তোমরা আমায় দর্শন ক্ষমা করো। এতদিন আমি তোমাদের কথা শুনেছি, কিন্তু আজ আমি শুধু এইটুকু চেয়েছিলাম, তোমাদেরকে আমি কৃষ্ণ ভক্ত করে দেব। এতদিন তোমরা তো অনেক চুরি করেছো, আজকের আমরা ননি চোরার শরণ নেব। এতদিন আমরা অনেক চুরি করেছি, আজ থেকে আমরা সেই চোরের ঠাকুরকে ডাকবো, সেই ননি চোরা গোপালকে ডাকবো। বলো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় হরি হরি হরি। গোপাল জয় গোপাল জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয়। আরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় দাও জয় দাও আরে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে হরি হরি হরি। জয় হবে জয় হবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরবর্তী দল আসছে, আমি আপনাদের পায়ে ধরে একটা অনুনয় বিনয় করে যাব। আপনারা বসুন, পরবর্তী দলের কীর্তন শুনুন, আর আপনাদের কাছে ভিক্ষা চাই। সেবার ব্যবস্থা আছে। আমি পায়ে পড়ে একটা অনুরোধ করে যাই আপনাদের চরণে, এখানে সেবার ব্যবস্থা আছে। যারা বহিরাগত, যারা দূর থেকে এসেছেন, আপনাদের কাছে পায়ে পড়ি, আপনারা সেবা করবেন। দল আসছে, আপনারা দলের হরিনাম শুনুন। আর সেদিন থেকে আমার সেই যে সর্দারজি, তার জীবনটা ধন্য হয়ে গেল। তাই ভক্তমণ্ডলী, আমাদের এই পুরাণের লীলাটা আমাদের এই শিক্ষাটা এটাই, আমরাও কিন্তু সংসারের মাঝখানে চড়বো, আমরা সংসারের মাঝখানে কিন্তু হারিয়ে ফেলেছি আমাদের আসল।